একদিকে ভারতের ভেতরেই 5 থেকে 6 জন মহিলাসহ বাচ্চাদের নৃশংসভাবে মেরে ফেলতে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে এবং সোজা কেন্দ্র সরকারের আদেশে এবারে কিন্তু ভারতীয় ফোর্সেস আজ পর্যন্ত সবচেয়ে মারাত্মক হামলা শুরু করেছে। ওদিকে এরই মাঝে ভিখারি পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি হোস্ট করার চক্কর 40 থেকে 50 জন মিলে পাকিস্তানের আর্মি বেসেই অ্যাটাক করে দিয়েছে, যা গোটা বিশ্বের সামনে পাক আর্মির ইজ্জতকে ধুলোয় মিশিয়ে দিল। আর তার সাথেই কীভাবে ভারত পাক আর্মির একটা দুটো নয় পুরো 16টা ড্রোনকে নিজেদের দখলে নিয়েছে সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে পাকিস্তানকে নিয়ে, যেখানে গত 6 দিনে ভারতীয় বর্ডার ফোর্সেস মোটামুটি 16টা পাকিস্তানের ড্রোনকে শুটডাউন করেছে পাঞ্জাব রিজিয়ন। এই প্রত্যেকটা ড্রোন কিন্তু চাইনিজ মেড, যার সাহায্যে পাকিস্তানের আর্মি ভারতীয় পাঞ্জাব রিজিয়নের ড্রাগস আর হাতিয়ারে সাপ্লাই করার চেষ্টা করছিল। অলরেডি কিন্তু পাঞ্জাবের একটা বড় পপুলেশান ড্রাগসের চক্করে বরবাদ হয়ে যাচ্ছে, যা ইভেনচুয়ালি সাহায্য করছে এই খালিস্তানি সেন্টিমেন্টকে ট্রিগার করতে। কারণ এই ড্রাগস সিন্ডিকেট আর ড্রাগস অ্যাডিক্টরা ড্রাগস পাওয়ার জন্যই কিন্তু এই ধরনের অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি চালাচ্ছে। এমনকি সো কল্ড পাঞ্জাবের কৃষক নেতা বা সংগঠনের ভারত বিরোধী অ্যাক্টিভিটির মূল কারণই এই ড্রাগস সিন্ডিকেট। এই সেম কাজ কিন্তু মণিপুরেও হয়েছে। তাই এখন ভারত সরকার ফুল অথরিটি দিয়েছে ফোর্সকে পাঞ্জাব রিজিয়নকে ক্লিন করা, যার আন্ডারে গত 9 তারিখ থেকে 15 তারিখের মধ্যে 16 কেজির বেশি ড্রাগস উদ্ধার করেছে এই সমস্ত ড্রোন থেকে। এছাড়াও গত 10 মাসে 216টা ড্রোনকে শুটডাউন করে নিজের কবজায় নেওয়া হয়েছে। এমনকি লাস্ট 24 ঘন্টায় 6 কেজির বেশি হেরোইন পাওয়া গেছে এই অপারেশনের দরুন। তো বন্ধুরা, ভারতের জন্য কিন্তু জরুরি পাঞ্জাবকে পুরোপুরি ক্লিন করা যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু ওখানকার স্টেট গভর্নমেন্টই এই সমস্ত অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিতে ব্যাপক সাহায্য করছে, তাই এটা এতটাও সহজ হবে না। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট আপডেট পাকিস্তানের সেনাকে নিয়ে। পাকিস্তান তো খুব লাফাচ্ছিল যে ভারত নিজেদের খেলোয়াড় আমাদের দেশে পাঠাক, ওদের সুরক্ষার কোনো সমস্যাই হবে না, পাকিস্তান বিশ্বের সবচেয়ে সিকিউর দেশ। কিন্তু কি অবস্থা দেখুন, এরই মাঝে গতকাল বালুচিস্তানে পাকিস্তান আর্মির ফ্রন্টিয়ার কর্পসের মেন ক্যাম্পেই 40 থেকে 50 জন বন্দুকধারীরা আচমকায় আক্রমণ চালিয়েছে। সমস্ত গ্লোবাল মিডিয়ায় তো হেডলাইনও হয়েছে যে এই হামলায় মিনিমাম 7 থেকে 8 জন পাকিস্তানের সেনা মারা পড়েছে, আর কমপক্ষেও 20 থেকে 30 জন সৈনিক মারাত্মকভাবে জখম হয়েছে। আর এর মধ্যেও কতগুলো টপকে যাবে তার তো কোনো গ্যারান্টি। এবারে জাস্ট ভাবুন, পাকিস্তান নিজের সৈনিকদেরই বাঁচাতে পারছে, আর ওরা নাকি ভারতীয় টিমকে প্রোটেক্ট করবে। অলরেডি মাত্র 1 সপ্তাহ আগে একটা বড় হামলায় 27 জনকে মেরে দিয়েছিল বালুচরা, আর এই অ্যাটাক হয়েছিল রেলওয়ে স্টেশনে, যার মধ্যে কিন্তু 19 জন পাকিস্তানের সৈনিক সামিল ছিল। তো যা পরিস্থিতি এগোচ্ছে, পাকিস্তানকে সার্ভাইভ করতে হলে ভারতের পায়ে এসেই পড়তে হয়। আর আমাদের রক্ষামন্ত্রী অলরেডি বলেই দিয়েছে, আমরা পাকিস্তানের আতঙ্কবাদকে খতম করতে পাকিস্তানকে সাহায্য করতে পারি। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট আপডেট কামিকাজের ড্রোনকে নিয়ে, যেখানে ভারতের আইআইটি কানপুরের তরফ থেকে এক বিশেষ ধরনের স্টেলথ কামিকাজের ড্রোন তৈরি করেছে, যা কিন্তু মেনলি শত্রুর ট্যাঙ্ক, হাতিয়ার স্টোরেজ, ফিউল স্টোরেজ এবং গ্রাউন্ড সৈনিকদের শেষ করতে সাহায্য করবে। এই ড্রোনের বিশেষত্ব হলো এটা ফোল্ডেবল ফিক্সড উইং ডিজাইনের সাথে আসবে, যাকে ক্যাটাপুল লঞ্চিং অথবা ক্যানিস্টার থেকে লঞ্চ করা যায়। এতে মোটামুটি 6 কেজির পেলোড বহন করা সম্ভব, আর 100 কিলোমিটারের এরিয়ায় এই ড্রোন স্ট্রাইক করতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এতে এআই টেকনোলজিও যুক্ত করা হয়েছে, যাতে ওভারঅল স্ট্রাইক বা সিচুয়েশনাল অ্যাওয়ারনেস অনেক বেশি বেটার হয়। আর রিপোর্ট অনুযায়ী অলরেডি এই ড্রোনের নর্মাল টেস্টিং হয়ে গেছে, এবং আর্মির তরফ থেকে কয়েক মাসের মধ্যে এর কিন্তু প্রপার টেস্টিং করলেই বোঝা যাবে যে এটা কতটা ক্যাপাবল। ফলে ওভারঅল এই ধরনের সুইসাইড ড্রোন যত বেশি মাত্রায় ডেভেলপ করে সেনাতে সামিল হবে, তত ভারতীয় ফোর্সেস আরও বেশি শক্তিশালী হয়। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট মণিপুরকে নিয়ে, যেখানে কুকি আতঙ্কবাদীদের তরফ থেকে প্রায় 6 জন মৈথি হিন্দু, যার মধ্যে 8 মাসের ছোট বাচ্চা সহ মহিলারাও সামিল রয়েছে, তাদেরকে তুলে নিয়ে যায় কিছুদিন আগে। আর লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এই জানোয়ারের দল এদেরকে নৃশংসভাবে হত্যা করে নদীতে ফেলে দিয়ে গেছে। আর যেমনটা আমি বলেছিলাম যে এই শেষ 2 মাস যতদিন না ট্রাম্প শপথ নিচ্ছে, মণিপুরের সমস্ত চার্চ, এনজিও আর কুকি আতঙ্কবাদীরা বাকি সমস্ত হাতিয়ার আর ফান্ডিংকে একজোট করে কাজে লাগিয়ে ফাইনাল স্ট্রাইক করার চেষ্টা করে। তো সেটাই এখন হচ্ছে, কারণ এবার ওদের আব্বা আমেরিকা থেকে কোনো ফান্ডিং আসবে না,
তাই ওরা এখন যতটা সম্ভব এই হিন্দু মৈথিলি মহিলা আর বাচ্চাদেরকে টার্গেট করছে। এই মুহূর্তে গোটা রাজ্যে মারাত্মক ক্ষোভ রয়েছে এবং প্রোটেস্টও হচ্ছে। এমনকি 2জন এমএলএর বাড়ি পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে সাধারণ মানুষ। আর যেমনটা আমি 2 দিন আগেও আপডেট দিয়েছিলাম যে নতুন করে অতিরিক্ত ফোর্সেস মণিপুরে পাঠানো শুরু হয়ে গেছে। আর ফাইনালি এখন হোম মিনিস্ট্রির তরফ থেকে অর্ডারও ইস্যু করে দিয়েছে, যেখানে সেনাকে ফুল অথরিটি দিয়েছে মণিপুরে যা ইচ্ছে করুক, কিন্তু পুরো পরিস্থিতি যেন ঠিক করে। ফলে যা পরিস্থিতি দেখছি তাতে একজন মহিলার ধর্ষণের পর 11 জনকে ঠুকেছিল। এবার এই 6 জনের বদলা নিতে কতজন কুকিকে যে কচুকাটা করা হবে তার তো কোনো গ্যারান্টি নেই। আর এইভাবে কুকিদের বিরুদ্ধে মারাত্মক ক্র্যাকডাউন এবং ওখানকার লোকাল চার্চের বিরুদ্ধে অ্যাকশান না নিলে এই ঝামেলা কিন্তু মিটবেন। যাই হোক, এবারে আসে আমাদের শেষ আপডেট ছত্তিশগড়কে নিয়ে, যেখানে ভারতীয় ফোর্সের অপারেশন তো এখনও চলছে, যেটা 2026 সালে শেষ হবে। আর এর আন্ডারে এখন প্রতিটা গ্রামে গ্রামে চিরুনি তল্লাশি চলছে কমিউনিস্ট আতঙ্কবাদীদের ধরার জন্য, যার মধ্যে গতকাল ব্যাস্টার রিজিয়নে অপারেশন লঞ্চ হয়, যেখানে প্রায় 5 জন কমিউনিস্ট আতঙ্কবাদীদের একটা পুরো টিমকে ওদের ডেরায় ঢুকে মেরে দিয়েছে সেনা। যদিও এখানে আমাদের 2 জন ফোর্সও আহত হয়েছে, কিন্তু কন্টিনিউয়াস অপারেশন এতটা মারাত্মক লেভেলে চলছে যে এই গতিতেই মারতে থাকলে 2025-এর মাঝামাঝিতেই মনে হচ্ছে ছত্তিশগড়ে কমিউনিস্ট আতঙ্কবাদী পুরোপুরি শেষ হয়ে যাবে। আর আমি আশা করব যে সেম ধরনের হামলা মণিপুরেও করা হোক কুকিদের বিরুদ্ধে, তা না হলে কিন্তু একটু মুশকিল আছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।